হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে জলফুইয়ের একটা রেসিপি নিয়ে এসে গেলাম। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমি জলফুইগুলো কেটে নিচ্ছি। কিভাবে কেটে নিচ্ছি তা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি জলফুইটার উপরের বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আমি বটির সাহায্যে এইভাবে কেচে নিচ্ছি। আপনাদের দেখাতে পারছি না, কেননা কিভাবে দেখাবো, এক আধা ক্যামেরা ধরে কুচানো যায় না। তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে আমি জলফুইটা কুচাই, তা আপনাদের দেখাবো। চলুন, দেখুন, এইভাবে চিকন চিকন করে কুচিয়ে নেবেন। যত চিকন করে কুচাইতে পারেন ততই জলফুইয়ের আচারটা ভালো হবে এবং খেতেও অনেক মজা লাগবে। ভেতরে লবণ, মরিচ, চিনি ভালো মতো ঢুকবে, তাই আচারটা ভালো লাগবে। দেখুন, জলফাইগুলো আমার কুচানো হয়ে গেছে। এখন আমি জলফাইগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। কুচানোর পরে আপনারা ধুয়ে নেবেন, তাহলে ভালো হবে। সম্পূর্ণ জলফাইটা আমার কুচানো হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। এখন জলফাইগুলো ভালো মতন কচলিয়ে ধুয়ে নিব, ধুয়ে উঠিয়ে নিব আরেকটা বলের ভেতরে। এখন জলফাই ধোয়া পানিটা কতটা ময়লা হয়ে গেছে, জলফাই কুচালে তাহলে ময়লা হয়ে যায় পানিটা। এখন আমি চিনি দিয়া আর লবণ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, চিনিটা একটু গলার জন্য। মোরব্বা যেভাবে পাক দেয় সেভাবে আমি আজকে জলফাইয়ের আচারটা বানাবো। এখন চিনি দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি যেভাবে জলফাইয়ের আচারটা বানাই আপনারা সেভাবে বানাবেন, তাহলে আচারটা ভালো হবে। দেখুন, জলফাই ভিতরে চিনি দিয়েছিলাম, চিনিটা কতটা গলে গেছে। এখন আমি ফ্রাই প্যানটা ধরে গ্যাসে বসিয়ে দিব। এখন গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এখন আস্তে আস্তে জাল করে নিব। দেখুন, এর মাঝে চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এখন বেশ কিছুক্ষণ রেখে তারপর একটা একটা করে জলফাই আমি শিরার ভিতরে থেকে উঠিয়ে নেব। বারে বারে নেড়ে চেড়ে দিবেন, না হলে এক পিঠ বেশি হয়ে যাবে, আরেক পিঠ হবে না। দেখুন, আস্তে আস্তে কালার এসে গেছে জলফাইয়ের। আস্তে আস্তে পুরো জলফাইটার সম্পূর্ণ কালার এসে যাবে। সবুজ কালারের জলফাই দেখুন কিভাবে সেদ্ধ জলফাই হয়ে গেছে। বারবার নেড়ে চেড়ে দিবেন। এখন বেশ কিছুক্ষণ এভাবে আমি নেড়ে চেড়ে দিব। দেখুন, এখন আমি 2-3 বার ফেনানোর পরে এখন জলফাইগুলো একটা একটা করে আমি উঠিয়ে নেব চিনির শিরা থেকে। সম্পূর্ণ জলফাইটা আমি উঠিয়ে নেব। সম্পূর্ণ জলফাইটা আমার উঠানো হয়ে গেছে। এখন আমি চিনির শিরাটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিব। জাল দিয়ে একটু ঘন হয়ে গেলে তারপরে আবার আমি জলফাইটা ছেড়ে দেব। দেখুন, চিনির শিরাটা অনেকটাই কমে গেছে। এখন আমি জলফাইগুলো ছেড়ে দেব। একবারে এভাবে ছাড়তে যাবেন না, তাহলে ধাপ করে পড়ে জলফাই চিনির শিরাটা হাতে লেগে যেতে পারে, তাই অল্প অল্প করে ঢেলে দিবেন। এখন আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনা মরিচ আর 5 ফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছিলাম আগে থাকতেই, সেটা আমি উপর দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নিব। দেখুন, এখানে আমার একটা জলফাইও ভাঙ্গে নাই, আস্ত আছে প্রতিটা জলফাই। এখন আমি নামিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটা ধরে। দেখুন কত সুন্দর হয়েছে জলফাইয়ের আচারটা। এখন আমি এভাবে
ঠান্ডা করে তারপর একটা বরমে ভরে নেব। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে জলপাইগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন ভেঙে না দেখাইলে তাহলে বুঝবেন না। আপনারা একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।